দেখো সকাল সকাল মেয়ে তো রেডি হচ্ছে, কারণ আজকে ওর আন্টি বাড়িতে পড়াতে আসতে পারবে না বলেছে, তো আন্টির বাড়িতে পড়তে যাবে, তাই চুল বাঁধা চলছে। আর সকাল সকালে ভূত পুতুল নিয়ে খেলছিস? ওই আমি আলমারিতে লুকিয়ে রেখেছিলাম, ও নিজে আলমারি খুলে ওটাকে বের করেছে। ভালো। আন্টির বাড়ি কোথায় রে? আমি তো জানি না। ঠিক আছে, চিনিয়ে দিস তাহলে। ঠিক আছে। আর কালকে পড়া করেছিস? পড়া করলেই আন্টি টাইপ দেবে, একদম রাস্তার ধারে বাড়ি তো দাঁড় করিয়ে দেবে। কি রে কান ধরে? হ্যাঁ। এ বাবা, সামনে নে রেডি হয়ে নে। দুধ খেয়েছিস? মিষ্টি দুধ খেয়েছিস? ঠিক আছে। এই বাড়িটা হচ্ছে আমার নতুন আন্টি, তো আমি এখন আন্টির কাছে যাচ্ছি। টাটা টাটা। ভালো করে পড়বে। ওই তো আংটাটা খোলো। হ্যাঁ ঢোকো, আংটাটা লাগিয়ে দাও। দাঁড়াও একটুখানি দাঁড়াও, আন্টি যদি না বেরোয়। আচ্ছা দাঁড়িয়ে আছে, দরজা খোলা আছে আন্টির। এটা হচ্ছে মিষ্টুর নতুন আন্টির বাড়ি। টাটা। হ্যাঁ ভিতর দিয়ে লক করো। গোপালের সকালবেলা তো পরিষ্কার করে ক্লিন হয়ে সাজগোজ হয়ে গেছে। এই যে সকালের ব্রেকফাস্ট, আজকে বিস্কিট। কি বিস্কিট দেখি? পার্লেজি। চলো গোপাল ব্রেকফাস্ট করে নাও হাসি মুখে। ভিডিওটা তো অলরেডি শুরু হয়েই গেছে, এখন আর নতুন করে কি ইন্ট্রো করব। মিষ্টু তো পড়তে চলে গেছে, আর আমরা এখন বেরাবো হচ্ছে একটু ব্যাংকে যাব, কারণ ব্যাংকের কিছু কাজ রয়েছে, সেটা করতে হবে। আমার এটিএম কার্ডটা প্রবলেম হচ্ছে, সেটা একটু দেখতে হবে। পিন জেনারেট করার ব্যাপার আছে, কারণ অনেক দিন আগে একটা এটিএম কার্ড হারিয়ে গেছিল, সেটা নতুন করে অ্যাপ্লাই করেছিলাম, এটিএম কার্ড চলেও এসেছে, বাট সেটার পিন আমি কিছুতেই জেনারেট করতে পারছি না। তো এই প্রবলেমটার জন্য একটু ব্যাংকে যাব, তো এখন ঝটপট করে একটু রেডি হয়ে নিই। যাওয়ার আগে ঝট করে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। আজকে আছে সব রকম সবজি দিয়ে ডিম রুটি, খুব গরম না, ঝটপট খেয়ে নাও, দিদি বানিয়ে দিয়েছে, আবার যেতে হবে। চলো আমরা এখন বেরোচ্ছি ব্যাংকের জন্য। এই যে এদিকে ও বেরিয়ে পড়েছে, চলো তাড়াতাড়ি। আমার ব্যাংক কটায় বন্ধ আজকে? ঠিক আছে চলো গিয়েই দেখা যাক কটায় ব্যাংক বন্ধ হয়। এখন আবার ঢুকতে হচ্ছে পাম্পে, কারণ তেল শেষ। চলো, ওকে তো ব্যাংকে বসিয়ে এসেছি, এখন ডকুমেন্টস জেরক্স করতে হবে। তো উল্টো দিকের এই জেরক্স দোকানটা এসেছি, করে নিয়ে দেখি কাজটা কতটা এগোনো যায়। ব্যাংকের কিছু কাজ হয়েছে, তাই এখন একটু ওয়েট করতে হবে বলে আমরা দুজনে বসে আছি। আর পাশে বসে বসে বকবক করেই চলেছে, আর আমি বলছি তোমাকে এখনকে বলতে বলেছে, আমি পরে ভয়েস ওভার দেবো। এরপর চলে এসেছি একটু পাখির দোকানে কিছু জিনিসপত্র কিনতে। এখন চলে এসেছি আবার মিষ্টুকে আনতে, কারণ ওর পড়ার ছুটি হয়ে গেছে। এই দুদিন তো ওকে আন্টিদের বাড়িতেই দিয়ে যেতে হচ্ছে, তোমরা তো আগেই দেখেছো। তো এখন আন্টির বাড়ির সামনে চলে এসেছি, মিষ্টুকে নিয়ে তারপর বাড়ি যাব। জল তেষ্টা পেয়েছে, তাহলে বাড়ি গিয়েই জল খেতে হবে। চ না একটুখানি, তো 10 মিনিটে চলে যাবো, ঠিক আছে চলো। বাবা হ্যাঁ কি বানিয়েছি? কি? লস্যি দিয়ে একটা জিনিস বানিয়েছি। তাই? একটা তো মানে রাখতে দেখো। আচ্ছা দাঁড়াও, ওই দাও। মা তো খাবে না, মা শরীর আচ্ছা ঠিক আছে। কেমন লাগছে? খুব ভালো হয়েছে। তুমি খেয়ে দেখো। হ্যাঁ তো বোনকে দে। ভালো আছে শোনা? দেবো তো, ওই তো খেলে কেমন হয়েছে বলো? বাজো। ঠিক আছে খেয়ে নাও। একটু ট্রাই করে দেখি, মেয়ে বানিয়েছে বলে কথা, তাই না? দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে রে। কি করে বানালি রে? মানে রেসিপি কোথা থেকে পেলি? আমি ফোন থেকে করিনি, নিজে করি। তাই নিজে নিজে প্ল্যান করে করেছিস? অপূর্ব হয়েছে, অপূর্ব। ঠিক আছে, পরে একদিন বন্ধুদেরকে রেসিপিটা শেয়ার করে দিস। হ্যাঁ তোমাদেরকেও জানিয়ে দেবো পরে। ও কত পার্সেল এসছে। এটা কার জিনিস? আমি মাখি এটা? ও এটা আমার জিনিস। হ্যাঁ তাহলে আমাদের যা পার্সেল আছে, মানে পার্সেল কাউন্টার না খুলে দেয় কোম্পানি থেকে আমার বাড়িতে।
ওই তো তোমার ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলাম, এত টাকা রাখতে পারছি না, ওই জন্য একটা ব্যাংকে হচ্ছে না, তাই আর একটা ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলাম। ওই জন্য বলতে হচ্ছিল আমায় কিছু দাও, আমার অ্যাকাউন্ট ফাঁকা, সব এতেই খরচা হয়ে যাচ্ছে। এরাও তোমার শ্যাম্পু, থ্যাংক ইউ। আর এগুলোতে কি আছে? এতে আছে ফ্রিজের রাখার কন্টেনার, এই যে কিনেছি দেখাচ্ছি দাঁড়াও। ফ্রিজে সব জিনিসপত্র শুকিয়ে যাচ্ছে, শীতকাল এসে গেছে, আরো শুকিয়ে যাবে, নতুন দেখতে পেলাম তাই কিনেছি। এই যে খুব ভালো এগুলো, এই দেখো এইরকম কন্টেনার রয়েছে, এইরকম কন্টেনার রয়েছে, এর মধ্যে এইটাকে এরকম ভাবে দিতে হবে, এটা খোলা যাচ্ছে, এই খুলেছি, এই যে এরকম কন্টেনার, এর মধ্যে এগুলোকে দিতে হবে, জিনিসপত্রগুলো রাখতে হবে সিঙ্গেল সিঙ্গেল রেখে, আর এরকম করে। আমরা তো সেই ফ্রিজে ওই প্যাকেটে বেঁধে বেঁধে রাখি না, এটা ওরা ধরবে, হ্যাঁ আনাজ ধরবে। ধরো এতে গাজর রাখলাম, রেখে এরকম রাখবো, এর উপরে আর একটা কন্টেনার, তার উপর আর একটা কন্টেনার, এরকম করে আনাজের ট্রে ধরে যাবে। ফুলকপি কোনটা ধরাবে? ফুলকপি পিস করে হলে ধরবে, গোটা ফুলকপি ধরবে ওরকম ভাবে, তাহলে পুরোপুরি নয় কার্যকরী। না আমি ছোট জিনিসগুলোর কথা বলছি, তুমি যদি এখন ফুলকপি লাউয়ের তুলনা করো তাহলে আর কি হবে। আর এইগুলো হচ্ছে মাছ মাংস, এতে কে রাখে? ডিপ ফ্রিজে তো রাখো, তাই বলছি। ডিপ ফ্রিজে রাখার জিনিস না এগুলো, এগুলো নরমাল ফ্রিজের জন্য। রোদন ঠিক ফ্রিজ আছে, কিনবো না, বুঝেছি। আগে থেকে কন্টেনার কিনে রেখে দিচ্ছি, কবে ফ্রিজ কিনবে 2028 সালে, ও 2025 সালে কন্টেনার কিনছে। মোটেই না, 2028 সালে। আর এই দেখো এরকম কন্টেনার কিনেছি, এই কন্টেনার গুলোতে এরকম চাপা দিয়ে ধরো, এতে লঙ্কা, লেবু, কোনো আদা বাটা, রসুন বাটা। তোমার মিষ্টি কোনটায় থাকে? এটাও রাখা যেতে পারে। কি খুশি মিষ্টি শুনি। ও কেন ডাক্তার আমার মিষ্টি খেতে বলেছে, আমি খুশি বলবো না? সেটাই, মানে লিমিট রেখে খেতে বলেছে। আচ্ছা ঠিক আছে বাদ বাকি গুলো পরের কথা। আচ্ছা ঠিক আছে, চল আপাতত স্নান করো, দুপুরের ভাত খাবো, খিদে পেয়ে গেছে। আজকে আবার হয়েছে আমাদের ডিম বিরিয়ানি। ও হেভি ব্যাপার। স্যালাডটা তুমি কাটবে। ঠিক আছে, তাড়াতাড়ি চানে যাও। এখন সন্ধেবেলা আবার চলে এসেছি আমি এই যে অঙ্কিতার নেল স্টুডিওতে, কারণ এই যে নখের অবস্থা খুব একটা ভালো না, তাই একটু নেলস করাতে। সামনেই তো আসছে বিয়ের সিজন, এবছর ভেবেছি নখগুলো অ্যাটলিস্ট একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে ব্রাইডদেরকে সাজাতে যাব, আদার্স কোনো রিজনই না, ওই জন্য নেল করতে চলে এসেছি। তো আজকে কি ডিজাইন করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো। আমার নেলস, এই পুচকিটা আজকে খুব দুষ্টুমি করছে। এই যে মাম্মাম তো আমার নেলসটা করে দিল, তুমি করবে না? আও আও জ্বালাবে মাম্মাম এবার। চলো আবার তো কেনাকাটা চলছে দেখছি। কি কিনছো? মেয়েদের শীতের জামা কাপড় কিনছি, কারণ শীতের জামা কাপড় সব ছোট হয়ে গেছে। পেয়েছো? এই দুটো প্যান্ট পেয়েছি আপাতত, হাইনেক দেখছি, এবার এই দুটোরও সাইজ হবে কিনা আমাকে পরিয়ে দেখতে হবে, নাইলে আবার চেঞ্জ করতে হবে। ঠিক আছে নিয়ে চলো, দেখা যাবে। খুব জোর খিদে লেগেছে, তাই এখানে চলে এসেছি চড়িয়ালে টেস্ট অ্যান্ড বাইট। আমারও আছে নাকি? তাই পুরো কি এটা? ফিশ ফ্রাই? এটা ফিশ চপ, আর আমার আরো আছে একটা ছোট মিনি বার্গার, এই সাইজের বার্গার দেখেছো, এই দোকানের সাইজের পিৎজা এক গালে ঢুকে যাবে। খুব ভালো। তোরা ঘুমোবি না রে? দুজনে মিলে এই যে এখন ফোন দেখতে শুরু করেছে, রোজ রাতে ওটা রুটিনে দাঁড়িয়ে পড়েছে। আনাজ তুলতে তুলতে এতটাই রাত হয়ে গেছিল, তো ভুলেই গেছিলাম ভিডিও এন্ড করতে হবে। যাই হোক চলো ভিডিওটা এখন এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।